হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ভারতবর্ষ গল্পটির প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে বলে দিয়েছি যে এটা হচ্ছে পর্ব 2, কারণ এর আগের ভিডিওতে আমি গল্পটির লাইন ধরে ধরে বিশ্লেষণ করে দিয়েছি। গল্পটির প্রেক্ষাপট, গল্পটির মূল বিষয়বস্তু এবং ভিখিরি বৃদ্ধা সে কিসের প্রতীক হয়ে আসছে সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে। আজকে সেই আলোচনার ভিত্তিতেই আমাদের প্রশ্নোত্তর পর্বের পালা। প্রথমেই আমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্সে যাচ্ছি। আমি সকর্ণে শুনেছি, এখানে আমি উত্তর হচ্ছে খ, অর্থাৎ ফজলু শেখ। কেমন? ফজলু শেখ। নেক্সট হচ্ছে আরও চেঁচিয়ে বলল, খবরদার। কে চেঁচিয়ে বলল? অপশন খ এখানেও করিম ফরাজি। ওই জায়গাটা যেখানে আছে না, যেখানে হিন্দুরাও কথা বলছে এবং যারা বিধর্মী তারাও কথা বলছে, মুসলমানেরা। তো সেই জায়গাটা খুব ভালো করে কিন্তু আমাদের পড়তে হবে, কারণ প্রত্যেকের সংলাপ তুলে তুলেই কিন্তু এইরকম এমসিকিউ আসে। কাজেই যাতে গন্ডগোল না হয়ে যায়, যাতে ভুলে না যাও, সেই জন্য কে কোনটা বলেছে সেইগুলো খুব ভালো করে কিন্তু দেখতে হবে। নেক্সট 1.3, এক সময় দাগি ডাকাত ছিল। উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে খ, নিবারণ বাগদি। সে এককালে দাগি ডাকাত ছিল। এবারে 1.4, ফজর বলতে বোঝায়, এখানে অপশন ক, অর্থাৎ কিনা ভোরের যে নামাজ তাকে বলা হয় ফজর। ঠিক আছে, আমি এখানে করে দিলাম ভোরের নামাজ তাকে বলা হয় ফজর। নেক্সট হচ্ছে বৃষ্টিতে তা হলো ধারালো। এখানে ধারালো হয়ে উঠেছে রাঢ়বঙ্গের শীত। তাহলে উত্তর আসবে অপশন খ, রাঢ়বঙ্গের শীত। ঠিক আছে। নেক্সট হচ্ছে 1.6, উঁকি মেরে সব দেখে শুনে বললেন, কে উঁকি মেরেছিলেন? এখানে অপশন গ, ভট্টাচার্য মশাই। তাহলে অপশন গতে যাচ্ছি আমি, ভট্টাচার্য মশাই। নেক্সট হচ্ছে 1.7, এককালে পেশাদার লাঠিয়াল ছিল। এখানেও আনসার আসবে করিম ফরাজি। তাহলে অপশন গ, করিম ফরাজি। ঠিক আছে। এবারে পরেরটা হচ্ছে বাজারে মুদির দোকান ছিল। কটা মুদির দোকান ছিল? একদম ফার্স্ট প্যারাগ্রাফে আমরা পড়ে এসেছি, বাজারে মুদির দোকান ছিল কিন্তু দুটো। তাহলে অপশন খ, দুটো। এবারে 1.9, রাঢ় বাংলা বলতে বোঝায়, আমি যখন প্রথম ক্লাসটা করিয়েছিলাম সেখানে বলেইছিলাম ভাগীরথী তথা গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চল। তাহলে এখানেও অপশন খ আসছে আমাদের, গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চল। রাতে গ্রামের ছোট্ট বাজারে নেমে আসা স্তব্ধতার অন্তর্গত হয়ে যায় প্যাঁচার ডাক।
তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন গ, প্যাঁচার ডাক। ঠিক আছে, তাহলে এই আমাদের 10টা এমসিকিউ হয়ে গেল। এই রকম ভাবেই টেস্ট পেপার ধরে ধরে প্র্যাকটিস করবে। যে কটা কোয়েশ্চেন আজকে এমসিকিউ এবং এসএকিউতে আলোচনা করা হচ্ছে সবকটাই কিন্তু টেস্ট পেপার থেকে নেওয়া। কাজেই টেস্ট পেপার প্র্যাকটিসটা যেন রেগুলার বেসিসে তোমাদের চলতে থাকে। কেমন? এবারে এসো এসএকিউ, অর্থাৎ অনধিক 20 শব্দে উত্তর। ডাওর কাকে বলে? সরাসরি আনসারে যাব, উৎস লেখার কোনো জায়গাই নেই এখানে। রাঢ় বাংলার জাঁকালো শীতে বৃষ্টি হলে সেই আবহাওয়াকে বলে ডাওর। তাহলে এখানে আমার পয়েন্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে রাঢ় বাংলার শীত আর বৃষ্টি, কারণ এর পরের কোয়েশ্চেনটাতেই আমার পয়েন্ট চলে আসবে 3টে। ফাঁপি বলতে কি বোঝো? রাঢ় বাংলার জাঁকালো শীতে বৃষ্টির সঙ্গে যদি জোরালো বাতাস বয়, জোরালো বাতাস বয়, তবে সেই আবহাওয়াকে বলে ফাঁপি। কেমন? নেক্সট 2.3, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? চৌকিদার পরামর্শ দিয়েছিল ভিখিরি বুড়ির মৃতদেহটি, আচ্ছা এখানে কিন্তু আমরা মৃত কথাটাকে একটু সিঙ্গেল কোটে রাখবো, কারণ সত্যি সত্যি সে তো মারা যায়নি লাস্টে। মৃতদেহটি নদীর চড়ায় ফেলে দিয়ে আসতে, নদীর চড়ায় ফেলে দিয়ে আসতে। 2.4, তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। কিসের সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল? গ্রামের ভট্টাচার্য মশাই যখন বললেন সকালে মোল্লা সাহেবের সঙ্গে একই বাসে শহরে যাবার সময় তিনি
ভিখিরি বুড়িকে শ্রীহরি বলতে শুনেছেন তখন তাঁর সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। ঠিক আছে, ক্লিয়ার? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের বচনটি কি? এখানে বচনটি শুধু চেয়েছে, বচনের অর্থটা কিন্তু আমাদের চায়নি। তাহলে আনসার স্ট্রেট হবে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের বচনটি ছিল শনিতে ৭ মঙ্গলে ৫ বুধে ৩ বাকি সব দিন দিন। বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কি দৃশ্য? বিকেলে দেখা গেল মুসলমান পাড়ার লোকেরা চ্যাংদোলা সমেত ভিখিরি বুড়ির মৃতদেহটি ভিখিরি বুড়ির মৃতদেহটি নদীর চড়া থেকে তুলে আনছে আরবি মন্ত্র পড়তে পড়তে। মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। নেক্সট হচ্ছে অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। কি কি কথা আসে? বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়িকা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ বা গ্রামের সরাবাউরি
এদের কথা আসে। ভিখিরি বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও। থুতথুরে কুঁজো, ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা, সাদা চুল, পরনে ময়লা কাপড়, চিটচিটে তুলোর কম্বল জড়ানো, খয়া খড়বুটে মুখে, সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট, ঠিক আছে। গ্রামের বাজারে কোন কোন দোকান ছিল? গ্রামের বাজারে তিনটে চায়ের দোকান, তিনটে পোশাকের দোকান, দুটো সন্দেশের দোকান, দুটো মুদিখানার দোকান ও একটা মনোহারীর দোকান ছিল। মনোহারীর দোকান ছিল। তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? ভিখিরি বুড়ির মৃতদেহটি নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। এটাই অদ্ভুত দৃশ্য। ঠিক আছে, তাহলে 10টা এসএকিউ হয়ে গেল আমার, একেবারে টেস্ট পেপার থেকে নেওয়া। এবারে হচ্ছে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3টে পয়েন্টে আনসারটাকে ভাঙতে হবে। প্রথমে থাকবে নামকরণের ভূমিকা, অর্থাৎ কোন কোন দিক থেকে নামকরণ করা যায়, বিষয় অনুযায়ী, চরিত্র অনুযায়ী, ব্যঞ্জনা অনুযায়ী। এবারে সেকেন্ড পয়েন্টে গল্পের বিষয়বস্তু আলোচনা করতে হবে প্যারা চেঞ্জ করে। আর সবশেষে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিতে হবে যে কেন ভারতবর্ষ গল্পটার নাম ভারতবর্ষই দেওয়া হলো। ওই ভিখিরি বৃদ্ধাই ভারতবর্ষের প্রতীক, সেইভাবে
অর্থাৎ এখানে কিন্তু নামকরণ সম্পূর্ণ ব্যঞ্জনাধর্মী, সেটা আমি এখানে দিয়ে দিলাম, ব্যঞ্জনাধর্মী। ছোট গল্প হিসেবে ভারতবর্ষ কতখানি সার্থক তা বিচার করো। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো ধরে ধরে আলোচনা করে দেবে। কি বৈশিষ্ট্য? স্বল্প পরিসর, অর্থাৎ যাতে একক পাঠে সম্পূর্ণ হয়। ঘটনার একমুখীনতা, অর্থাৎ একটাই ঘটনাকে কেন্দ্র করে গল্পটা এগিয়ে যাবে। চরিত্র সংখ্যার স্বল্পতা, খুব বেশি চরিত্র থাকবে না। উপকাহিনী থাকবে না, উপন্যাসে যেরকম পাশাপাশি আরো অনেক গল্প থাকে এখানে সেটা থাকবে না। আর যেটা শেষ হবার পরেও মনে এক ধরনের অতৃপ্তি থেকে যাবে, অর্থাৎ এই যে ভিখিরি বৃদ্ধা এ চলে গেল, এ সত্যি সত্যি কে ছিল, কোথা থেকে এসেছিল, কোথায় বা গেল, গ্রামবাসীদের মধ্যে এখন কি অবস্থা হবে, তাদের মধ্যে কি আবার আগের মতো ভাব, ভালোবাসা, মিল ইত্যাদি থাকবে, নাকি এই যে পারস্পরিক রেষারেষি দ্বন্দ্বের চোরাস্রোতটা বজায় থাকবে, এই জানবার ইচ্ছেটা, অতৃপ্তিটা কিন্তু থেকে যাচ্ছে। আমি কি তা দেখতে পাচ্ছিস নে কার উক্তি? এখানে অতি অবশ্যই উৎস উল্লেখ করতে হবে। আর বক্তা হচ্ছে গ্রামে আগত ভিখিরি বুড়ি। ঠিক আছে, সে হচ্ছে তাহলে বক্তা। এবার সে আসলে কি তা পাঠ্য গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। তাহলে গল্প আলোচনা প্লাস তাৎপর্য ব্যাখ্যা। তাৎপর্য আমি অনেকবারই ব্যাখ্যা করে দিয়েছি, সেইটাই এখানে আনতে হচ্ছে। এই পর্যন্তই তাহলে আমার আজকের ক্লাস শেষ হলো। খুব ভালো করে আজকের কোয়েশ্চেন আনসারগুলো দেখে নেবে এবং সেই সঙ্গে ডেসক্রিপশনের শেষে দেওয়া যে নোটস, তার পিডিএফ লিঙ্ক, কোয়েশ্চেন আনসারের পিডিএফ লিঙ্ক, এগুলো সমস্ত কিছু এবং আগের ভিডিওর যে লিঙ্ক, সমস্ত কিছু ক্লিক করে দেখে নেবে যে পড়াটা তোমাদের কমপ্লিট হলো কি না। চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করা থাকে সেটা ভুলে যেও না, আর বেল আইকনটা প্রেস করে রেখো। আজকে তাহলে আমি ক্লাস এখানেই রাখছি, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি।